বিজেপির সাথে কি তিপ্রামথার দূরত্ব বাড়ছে? মন্ত্রী অনিমেষ দেববর্মার প্রকাশ্যে এই বক্তব্য কেন? মুখ্যমন্ত্রী যদি তাকে গুরুত্বপূর্ণ দপ্তর না দেন তাহলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন এবং দিল্লির হোম মিনিস্টারের কাছেও আবেদন জানাবেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তাহলে তিপ্রামথা বিজেপির দূরত্ব কি ধীরে ধীরে বাড়ছে? শুনুন মন্ত্রী অনিমেষ দেববর্মার বিশেষ বক্তব্য, তারপর এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। শুনুন তিনি কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন তারই বক্তব্যে। I am not happy only with these departments. আমাকে যা ডিপার্টমেন্টটা দেওয়া প্রিন্টিং এন্ড স্টেশনারি প্রিন্টিং আমি একটু খোলাখুলি বলবো। আই ডোন্ট এটা বলেছে এটার মধ্যে না করার কি আছে, কিন্তু যেহেতু আমি ফরেস্ট মিনিস্টার আমাকে এইগুলো সিদ্ধান্ত নিতে হবে। আবারও বলছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি। ফিউ ডেজ ব্যাক অলসো আই মেট, আমি বললাম যে এই রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের জন্য 22 বছর রাজনীতির জীবনে আছি, কখনো জল খেলাম, কখনো গোলা জল খেলাম, কখনো আবার ঠান্ডা জলও খেয়ে রাজনীতি করলাম। দপ্তরটাকে কিছু ভালো দপ্তর দিন যাতে করে ওই মানুষদের জন্য, গ্রামের মানুষের জন্য যেন আমি কিছু করি। বললাম এটা নাথিং টু হাইড, একদম খোলাখুলি। এবং যখন যাব দিল্লিতে, নতুন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছে, বিশেষভাবে দেশের হোম মিনিস্টার, ওনাকে যখন গ্রিট করতে যাবো দিল্লিতে গেলে আমি সেই কথা আবার বলবো। ইন দিস ডিপার্টমেন্ট সায়েন্স এন্ড টেকনোলজি উইদাউট ট্রেডার, তারপর প্রিন্টিং, কি প্রিন্ট হচ্ছে এটা দেখতে হবে। ফরেস্ট ইজ ওকে, কিন্তু এই সমস্ত দপ্তর দিয়ে 22 বছর যেটা কাটিয়ে দিলাম, যারা 5 বছর করে তো অনেকে অনেক ধরনের পেয়েছে, 22 বছর করে যদি আমি কাজ করতে না পারি কি হবে? তাহলে এই রাজনীতির কি মানে আছে? এটা কেউ বিপক্ষে, আই এম নট এগেইনস্ট দি গভর্নমেন্টের পক্ষেই বলছি, গভর্নমেন্টের পক্ষেই কাজ করবো, কিন্তু দপ্তর না পেলে আমি কি করে দেবো? শুনলেন মন্ত্রী অনিমেষ দেববর্মার এই বিশেষ বক্তব্য। তিনি ত্রিপুরা অর্থাৎ লোকসভার আগেও তিনি একই কথা বলেছিলেন। তাকে যখন মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তিনি বলেছিলেন এই দপ্তর নিয়ে তিনি কাজ করতে পারবেন না, তাকে গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হোক। এবং তিনি বলেছেন লোকসভার পরে মন্ত্রী অনিমেষ দেববর্মা তাকে বলেছিল যে তাকে গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হবে। এখন লোকসভার রেজাল্ট আউট হয়েছে, শেষ হয়েছে সব কিছু। মন্ত্রী অনিমেষ দেববর্মা আবারও তার বক্তব্য তিনি প্রকাশ্যে তুলে ধরেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন এবং যদি গুরুত্বপূর্ণ দপ্তর তাকে দেওয়া না হয় তিনি দিল্লির হোম মিনিস্টারের কাছেও জানাবেন, দিল্লিতে গিয়ে জানাবেন। তারপর যদি না হয় তাহলে তো তিনি লোকসভার আগেই বলেছিলেন তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। তিনি আরও একটি কথা বলেছেন, 5 বছর রাজনীতি করে অনেকে অনেক ভালো ভালো জিনিস, ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে, ভালো ভালো দপ্তর পেয়েছে, কিন্তু তিনি 22 বছর রাজনীতি করে যদি এটা পান তাহলে মানুষের জন্য কাজ করবেন কি করে? তার এই গুরুত্বপূর্ণ বক্তব্য, তার মূল্যবান বক্তব্য, কারণ মানুষের জন্য কাজ করতে হলে তার প্রশ্ন হলো ভালো দপ্তর প্রয়োজন যা দিয়ে মানুষের কাছে পৌঁছানো যাবে। অর্থাৎ তিনি কাজ করতে চান, তার বক্তব্যে এটাই সুস্পষ্ট উঠে এসেছে। এবং তিপ্রামথা বিজেপির যে বিষয়গুলো রয়েছে, আভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে, তাদের যে যে চুক্তির জন্য তারা সরকারে এসেছে বা তারা সরকার গঠন করেছে, দুটো দলের বা 3টে দলের সমন্বয়ে এখন সরকার রাজ্যে, অর্থাৎ মন্ত্রী অনিমেষ দেববর্মা সরাসরি প্রকাশ্যেই বলেছেন তিনি কাজ করতে চান, যেটা লোকসভার আগেও বলেছেন, এখনও বলছেন। এখন প্রশ্ন হলো তাকে কোন দপ্তর দেওয়া হবে? তাকে ভবিষ্যতে কি গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হবে? একজন প্রতিমন্ত্রী, একজন ক্যাবিনেট মন্ত্রী দেওয়া হয়েছে। বিশ্বজিৎ দেববর্মা তাকে প্রতিমন্ত্রী এবং অনিমেষ দেববর্মা ক্যাবিনেট মন্ত্রী, কিন্তু তিনি এই দপ্তর নিয়ে খুশি নয়। তাকে গুরুত্বপূর্ণ দপ্তর দিতে হবে যা মানুষের জন্য তিনি কাজ করতে চান। এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রয়েছেন, তিনি তাকে কি দপ্তর দেবেন, নাকি আবার সেটা দিল্লিতে পৌঁছবে, নাকি তিনি পদত্যাগই করে নেবেন শেষ পর্যন্ত, নাকি তিপ্রামথা বিজেপির দূরত্ব আরও বাড়বে ধীরে ধীরে, সেটা সময়ের অপেক্ষা, দেখার অপেক্ষা। তবে 40 লক্ষ ত্রিপুরাবাসী কি চাইছেন, কি বলবেন আপনারা? অর্থাৎ এই যে প্রকাশ্য বক্তব্য মন্ত্রী অনিমেষ দেববর্মার, সেটা যে প্রকাশ্যে চলে এলো, এখন চলছে টানাপোড়েন রাজনীতি, এই নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এখন দেশে বিরোধীরাও শক্তি বৃদ্ধি হয়েছে। অন্যদিকে বিজেপিও অনেকগুলো দলের সমন্বয়ে সরকার গড়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এখন প্রশ্ন হলো
যে ধীরে ধীরে রাজনীতির যে উত্থান বা রাজনীতির যে পরিস্থিতি, শক্তি বৃদ্ধি, সব কিছু মিলিয়ে সরকারের উপর চাপ, সরকারকে প্রেশার ক্রিয়েট করা, সমস্ত দিক দিয়ে সরকার কি করবে, কি ভাববে, সে নিয়ে আমরা কথা বলবো, দেখব, পরবর্তীতে সমস্ত বিষয় তুলে আনবো। তবে আমরা আপনাদের শুধু এইটুকু বলতে চাই, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। মন্ত্রী অনিমেষ দেববর্মার এই বক্তব্যটা আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে। আপনার মতামত, আমাদের সাথেই থাকুন।